রোজ ভ্যালি রিফান্ড ক্লেম করাটা কিন্তু খুবই সেন্সিটিভ ব্যাপার এবং এই রোজ ভ্যালি রিফান্ড ক্লেম করতে গিয়ে আমরা বিভিন্ন রকমের ভুল করছি বা চিট ফান্ডের টাকাগুলো ফেরত পাওয়ার উদ্দেশ্যে যখন আমরা আবেদন করছি বিভিন্ন সাইবার ক্যাফেতে গিয়ে তখন তাড়াহুড়ার কারণে যা সাইবার ক্যাফে যারা চালায় তারা অথবা আপনারা যারা ফর্ম ফিল আপ করছেন তারা বিভিন্ন রকমের ভুল করছেন। তো রোজ ভ্যালির ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম নয়, সেম ভুল করছেন। যেমন এর যে রোজ ভ্যালির আবেদন করতে গিয়ে যে ডকুমেন্টগুলো চাচ্ছে সেই ডকুমেন্ট দিতে অনেকেই ভুল করছে। তো কী কী ভুল করছে সেই বিষয় নিয়ে কথা বলবো। এবং অনেকেই কোশ্চেন করেছে আমার কাছে অরিজিনাল যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট নেই, তাহলে আমি কেমন করে আবেদন করব। আমার কাছে যদি চেকবুক না থাকে তাহলে কি আমি চেকবুকের জায়গায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট আবার আপলোড করে দিতে পারি, বা আমার অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপের জায়গায় কী দেবো, এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপের জায়গায় বা অ্যাকনোলেজমেন্ট স্লিপকেই আমি কি আমার রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জায়গায় দিতে পারি। তো এই সমস্ত কোশ্চেন যারা করেছো, যাদের মনে সন্দেহ রয়েছে, যাদের কাছে অরিজিনাল সার্টিফিকেট নেই বা চেকবুক নেই, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো সবার প্রথমে হলো তোমাদের এইখানে মোট 6টি ডকুমেন্ট আপলোড করতে হয়। তার মধ্যে সবার প্রথম সেটি হলো রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট। তো সবার প্রথমেই লেখা আছে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট। তো তোমাদের এইখানে সবার প্রথমেই যেহেতু অরিজিনাল বলা হয়েছে, তোমাদের অরিজিনাল ইনভেস্টমেন্টের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট অবশ্যই দরকার পড়বে। সেই সার্টিফিকেটটিকে তোমাদের এইখানে আপলোড করতে হবে। এবং দ্বিতীয় নম্বর অপশনে যদি আসো তাহলে তোমরা বুঝতে পারবে, যদি তোমাদের কাছে অরিজিনাল সার্টিফিকেট না থাকে বা সার্টিফিকেটের যদি জেরক্স কপি থাকে সেই জেরক্স কপিটি তোমরা উপরে আপলোড করতে পারো। এবং 2 নম্বরে এসে সার্টিফিকেট আপলোড না করে এইখানে তোমাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আপলোড করতে পারো। অ্যাকনোলেজমেন্ট স্লিপ কোনটা? তোমাদের যে পেমেন্ট তোমরা যখন করেছো, যখন তোমরা পেমেন্ট জমা দিয়েছো তোমাদের যে পলিসি, সেই পলিসির জন্য যখন তোমাদের যে মান্থলি বা ইয়ারলি বা হাফ ইয়ারলি যে পেমেন্টগুলো হয় সেই পেমেন্টগুলো যখন অফিসে বা এজেন্টকে জমা দিয়েছো, তোমরা প্রত্যেকেই দেখবে একটি করে তোমাদেরকে কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়া হয়েছে। সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি করে আপলোড করতে হবে বা সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপ এইখানে আপলোড করতে হবে। এবং অবশ্যই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি অরিজিনাল হতে হবে। যদি তোমাদের অরিজিনাল সার্টিফিকেট না থাকে সেই ক্ষেত্রে তোমাদের অরিজিনাল অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপলোড করতে হবে। এবং উপরের যে জায়গাটি, অর্থাৎ তোমাদের যে উপরের ইনভেস্টমেন্টের যে সার্টিফিকেট রয়েছে সেইখানে তোমরা জেরক্স সার্টিফিকেট দিতে পারো। এবং তারপরে যদি আসো 3 নম্বরে এসে তোমাদের অবশ্যই একটি আইডেন্টিটি প্রুফ দিতে হবে। সেই জন্য তোমরা তোমাদের প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার কার্ড, পাসপোর্ট এই সমস্ত কিছুর ইউজ করতে পারো। এবং সেমভাবেই তোমরা যদি 4 নম্বরে আসো, 4 নম্বরে এসেও তোমাদের অ্যাড্রেস প্রুফ দিতে হবে, যেখানে তোমরা তোমাদের ইন্ডিয়ান পাসপোর্ট, তার সঙ্গে সঙ্গে তোমাদের ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিসিটি বিল এই সমস্ত ডকুমেন্ট আপলোড করতে পারো। এবং তারপরে যখন তোমরা 5 নম্বরে আসবে, 5 নম্বর বলা হচ্ছে ফটোগ্রাফি অফ দ্য ফ্রন্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক। তো তোমাদের যে ব্যাঙ্ক পাসবুক রয়েছে সেই ব্যাঙ্ক পাসবুকের যে ফ্রন্ট পেজ রয়েছে সেই ফ্রন্ট পেজের একটি ফটোকপি কিন্তু এখানে আপলোড করতে হবে বা স্ক্যান কপি এখানে আপলোড করার কথা বলা হচ্ছে। এবং 6 নম্বরে এবং সবথেকে ইম্পর্টেন্ট যেই জায়গাটিতে এসে সবাই ভুল করছে, সবাই মিস্টেক করছে, তো এই জায়গাটি আমি বলবো, এইখানে বলা হচ্ছে তোমাদের একটি ক্যান্সেল চেক আপলোড করতে হবে। তো ক্যান্সেল চেক যখনই এখানে আপলোড করতে বলা হয় তখনই আমরা জানি যারা ইনভেস্ট করেছে তাদের মধ্যে 99% মানুষের কাছে এই চেক বই নেই। তো তারা এখানে কি করছে, অনেক সাইবার ক্যাফে কি করছে যে আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ছবি রয়েছে বা ফ্রন্ট পেজের ছবি রয়েছে সেটিকেই আবার চেকবুকের জায়গায় এইখানে কিন্তু তারা আপলোড করে দিচ্ছে। তো অনেক ক্ষেত্রেই এমন হলেও, অর্থাৎ রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটির যে ওয়েবসাইটে আছি এইখানে কিন্তু কোনো রকমের কোনো নির্দেশিকা দেওয়া নেই যে এই যে চেকবুক যদি কারো না থাকে চেকবুকের জায়গায় সে ব্যাংকের ফ্রন্ট পেজের ছবি দিতে পারে। তো কোথাও কোনোভাবেই উল্লেখ করা নেই। তো এইখানে সেই জন্য আমি বলবো কেউ তাড়াহুড়া করবে না। এবং অবশ্যই তোমাদের ব্যাংকে যাবে, ব্যাংকে গিয়ে তোমাদের চেকবুকের জন্য আবেদন করবে। 10 থেকে 15 দিনের মধ্যেই তোমাদের চেকবুক চলে আসবে এবং সেই চেকবুকের একটি পেজ তোমরা ক্যান্সেল করে সেটিকে এইখানে আপলোড করবে। কেউ কিন্তু ব্যাংকের যে ফ্রন্ট পেজ বা ব্যাংকের বইয়ের যে ব্যাংক পাসবুকের যে ফ্রন্ট পেজ সেই ফ্রন্ট পেজ এইখানে আপলোড করবে না। যতক্ষণ না পর্যন্ত আমাদের কোনো নির্দেশিকা দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ আপলোড করবেন না। এবং অবশ্যই যদি আপলোড করতেই হয় তাহলে অবশ্যই ক্যান্সেল চেক আপলোড করতে হবে। কেউ যদি ভুলভাল ডকুমেন্ট আপলোড করো তাহলে তার যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট বা তার যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে এবং ক্যান্সেল হলে তার যে রিফান্ড সেই রিফান্ড পাবে না।
এবং অবশ্যই যেহেতু আমাদের কষ্টের টাকা, সেই জন্য ফর্মটি ফিল আপ করতে একটু লেট হলেও সমস্যা নেই। একটু টাইম নিয়ে, একটু ভালোভাবে দেখে, একটু ভালোভাবে বুঝে শুনে তারপরে ফর্মটি ফিল আপ করবেন। একদম তাড়াহুড়া না করে একদম কিন্তু সময় দিয়ে এই ফর্মটি ফিল আপ করতে হবে। যেই ডকুমেন্ট আপলোড করতে বলা হচ্ছে সেই ডকুমেন্টগুলোকে ম্যানেজ করতে হবে, সেই ডকুমেন্টগুলো ম্যানেজ করে আপলোড করতে হবে। যদি কোনো কারণবশত ডকুমেন্টগুলি না পাওয়া যায়, সেই ক্ষেত্রে শেষের দিকে দেখা যাবে, শেষের দিকে যেইভাবে ইনস্ট্রাকশন আসবে বা সাধারণ প্রত্যেকেই যেইভাবে করবে সেইভাবে কিন্তু করে রাখলে হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না আমরা সমস্ত ডকুমেন্ট খুঁজছি, যতক্ষণ পর্যন্ত না আমরা হেরে যাচ্ছি যে আমরা ডকুমেন্ট আর পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভুলভাল আবেদন কেউ করবে না বা কেউ করবেন না। অবশ্যই আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, কারণ আমাদের কষ্টের টাকা, এই কষ্টের টাকা কিন্তু যদি রিফান্ড দেওয়া হয় সেই টাকা কিন্তু এইভাবে কিছু সময়ের জন্য নষ্ট করে দেবেন না বা সেই ফর্মটিকে নষ্ট করে দেবেন না। অবশ্যই কিছুটা টাইম নিয়ে ভেবে চিন্তে ডকুমেন্টগুলো সংগ্রহ করুন, সংগ্রহ করে তারপরেই অবশ্যই আবেদনটি করবেন। তো আশা করি এই যে ভিডিওটি, এই ভিডিওটি কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে বন্ধুবান্ধব অথবা পাড়া প্রতিবেশীর সঙ্গে ভিডিওটিকে শেয়ার করতে হবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।